কথায় আছে, এক হাতে তলোয়ার, অন্য হাতে শান্তির পতাকা বেশি দিন টেকে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন সেই প্রবাদকেই নতুন করে সত্য প্রমাণ করছে। একদিকে বোমাবর্ষণ, অন্যদিকে আলোচনার আহ্বান। দুই বিপরীত বার্তাই এখন একই সঙ্গে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে ঘিরে যখন ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে, ঠিক তখনই তেহরানের প্রতি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ আবারও চলাচলের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একদিকে ওয়াশিংটন দাবি করছে আন্তর্জাতিক নৌপথটি এখনও উন্মুক্ত রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত আছে। অন্যদিকে তেহরান ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সঙ্গে প্রণালীটি আবারও সচল করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার সূচনা হয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের ১৪০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো এবং সমুদ্রপথে হামলা চালানোর সক্ষমতাকে দুর্বল করে দেয়া। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MV-GFS গ্যালাক্সিতে হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটি যাত্রা চালিয়ে যেতে পারেনি। এ ঘটনায় অন্তত একজন নাবিক নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে সেন্টকম। এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জাহাজটির ক্রুরা বর্তমানে নিরাপত্তার স্বার্থে জাহাজ ত্যাগ করে লাইফ বোটে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছে IRGC। তাদের দাবি, জাহাজটি নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় সেটিকে লক্ষ্য করে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে হরমুজ প্রণালী ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ইরানের নির্ধারিত রুট অনুসরণ করার নির্দেশ দিয়েছে তারা। অন্যথায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে পরোক্ষভাবে সতর্ক করেছে IRGC। এদিকে রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের দিকে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পারস্য উপসাগরের এই দ্বীপে IRGCর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যদিও এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি আরও জটিল করে IRGC দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি এবং ওয়াশিংটনের কয়েকটি মিত্র দেশের স্থাপনাতেও পাল্টা হামলা চালিয়েছে, যদিও এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে রোববার সন্ধ্যায় সেন্টকম নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য, এই অভিযানের উদ্দেশ্য হল হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে গত মাসে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। সেই চুক্তির লক্ষ্য ছিল সামরিক উত্তেজনা কমিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং স্থায়ী সমাধানের পথ তৈরি করা। তবে সাম্প্রতিক হামলার পর সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বশেষ পদক্ষেপের ফলে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি এটিও জানিয়েছে, আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং মধ্যস্থতাকারীরা নতুন করে সংলাপ শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তি প্রথমে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, মার্কিন হামলায় বর্তমান সংকটকে আরও গভীর করেছে এবং এর দায় ওয়াশিংটনকে নিতে হবে। বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে চলমান সংকট শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক তেলবাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।